চলমান বিডিএস ভূমি জরিপে ভূমি জরিপ চলাকালীন অবস্থায় কিছু স্পেসিফিক সমস্যা এই জরিপকে ব্যাহত করছে। আসুন আজকে আমরা দেখি ঠিক কোন কোন সমস্যাগুলো এই জরিপ চলমান থাকা অবস্থায় সামনে উঠে আসছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। বলা হচ্ছে এই বিডিএস ভূমি জরিপ সর্বকালের শ্রেষ্ঠ ভূমি জরিপ হতে চলেছে, কেননা এই ভূমি জরিপকে ডিজিটালাইজ করা হচ্ছে এবং যার কারণে শুধুমাত্র আইডি কার্ডের মাধ্যমে জানতে পারা যাবে যে কোন ব্যক্তির অধীনে কতটুকু সম্পত্তি রয়েছে, তিনি কতটুকু সম্পত্তি ক্রয় করছেন কিংবা তিনি কতটুকু সম্পত্তি বিক্রি করছেন, এবং যে সম্পত্তিগুলো তার অধীনস্থ রয়েছে সেই সম্পত্তিগুলো কোন আকারে কোন প্রকারে রয়েছে, সেই সম্পত্তিগুলোর গঠন প্রণালী বিস্তারিত সবকিছু। এখন এই জরিপ চলাকালীন অবস্থায় আপনার আরো কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ভূমি জরিপ চলমান রাখা কর্মকর্তা কর্মচারীদের, সেই সঙ্গে ভূমি মালিকদের কিন্তু পড়তে হচ্ছে নানান ধরনের গ্যাঞ্জামে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার এই ভূমি মালিকরা যখন ভূমি জরিপের কর্মকর্তাদের সামনে আসছেন ও আপনার তার নির্দিষ্ট সম্পত্তিটি নামজারি করতে, তখন তিনি স্পেসিফিক ভাবে সকল ডকুমেন্ট দেখাতে পারছেন না। অর্থাৎ সেই সকল ভূমি মালিকরা হয়তো কোনো দলিল নিয়ে এসে দেখাচ্ছেন কিংবা শুধুমাত্র রেকর্ড নিয়ে এসে দেখাচ্ছেন। আবার অনেক ক্ষেত্রেই বলছেন যে তাদের দলিল হারিয়ে গিয়েছে কিংবা যে সকল দলিল দেখাচ্ছেন সেই সকল দলিল অস্পষ্ট কিংবা দীর্ঘদিনের কারণে সেই সকল দলিলের মধ্যে লেখা আপনার অংশগুলো সেগুলো মুছে গেছে। তো এই কারণেই ভূমি মালিকদের যে সকল সমস্যা হওয়ার কথা সেগুলোই হচ্ছে, এবং বিডিএস জরিপে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিকভাবে তার নামে সেই সম্পত্তিটি আপনার নামজারি কিংবা রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারছেন না। এরপরে আরেকটি সমস্যা সামনে আসছে, সেটি হলো আপনার ভূমি মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে যে এই বিডিএস ভূমি জরিপ হবে আপনার যে সকল মালিক সম্পত্তি থেকে বেদখল তাদেরকে ফিরিয়ে দেওয়ার ভূমি জরিপ, আবার যে সকল ভুয়া মালিক সম্পত্তি জবরদখল করে রেখেছে তাদের থেকে সম্পত্তি নিয়ে অরিজিনাল মালিকদের ফিরিয়ে দেওয়ার ভূমি জরিপ। এবং এই কথাটির সুযোগ নিয়েই অনেক ব্যক্তি এসে সম্পত্তির দাবি করছেন এবং তাদের কাছে যখন কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে তখন সেই সকল ব্যক্তি হয় শুধুমাত্র দলিল দেখাচ্ছেন অথবা শুধুমাত্র আপনার রেকর্ড দেখাচ্ছেন কিংবা শুধুমাত্র খাজনা দাখিলাতের কোনো ডকুমেন্ট নিয়ে এসে দেখাচ্ছেন, যার কারণে পরবর্তীতে আপনার সম্পত্তির আসল মালিক কে সেটি নির্ধারণ করা অনেকাংশেই কঠিন হয়ে পড়ছে। এরপরে আরেকটি বড় সমস্যা হচ্ছে জমি যে জায়গায় থাকার কথা আপনার মৌজা অনুযায়ী ম্যাপ অনুযায়ী যেভাবে থাকার কথা সেভাবে না থেকে সম্পত্তির আকার পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এক জায়গায় 20 শতক জমি থাকার কথা, সেই 20 শতাংশ জমির মধ্যে 2 শতাংশ ফসলি জমি, 2 শতাংশ আপনার পুকুর হয়ে গেছে, আর বাকিটুকু অংশ বসত ভিটা হয়ে গেছে। এখন এই যে একটি সমস্যা, এই সমস্যাটাও কিন্তু অধিকাংশের সামনে চলে আসছে, যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ইতিমধ্যে পাশ হয়ে গেছে এবং বলা হচ্ছে যে ভূমির আকার বিকার বিশ্লেষণ, অর্থাৎ কেউ আর সহজে ফসলি জমি নষ্ট করে বসত ভিটা করতে পারবে না, পুকুর থাকলে সেটি ভরাট করতে পারবে না কিংবা ভরাট জমি সেগুলো কেটে খাল খনন করে পুকুর তৈরি করতে পারবে না। সেহেতু আগের দলিল অনুযায়ী এই সম্পত্তিটি যেভাবে বিশ্লেষণ করা আছে সেভাবে আর এই নতুন ভূমি জরিপে পাওয়া যাচ্ছে না, যার কারণে আপনার এই ভূমি জরিপগুলো করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে কিংবা সমস্যায় পড়তে হচ্ছে। এরপরে আরেকটি বড় সমস্যা সামনে আসছে, সেটি হলো আপনার ওয়ারিশদের মধ্যে যে ওয়ারিশান বন্টন দলিল হওয়ার পরে সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়, সেই ভাগ বাটোয়ারা অনেক ওয়ারিশদের মধ্যে এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই, এবং যখনই আপনার যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে আছে সেই ব্যক্তির কাছে কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে, শুধুমাত্র তারা হয়তো আপনার তাদের যে ওয়ারিশান সার্টিফিকেট সেটি দেখাচ্ছেন, তারা যে সম্পত্তিটি ভোগ দখল করছেন কি ভিত্তিতে ভোগ দখল করছেন তাদের ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল হওয়ার পরে নামজারি হওয়ার কথা সেটিও তারা এখনো করেন নাই, যার কারণে পরবর্তীতে অন্য কোনো ওয়ারিশের সাথে যদি অন্য ওয়ারিশের গ্যাঞ্জাম থাকে সেই সকল ওয়ারিশগণ এসে ভূমি জরিপ চলমান কর্মকর্তাদেরকে নানানভাবে অভিযোগ দিচ্ছেন যে এই যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তিনি ইচ্ছামতো ভোগ দখল করছেন, আমাদেরকে ভয়ভীতি কিংবা জোর করে সেই সম্পত্তি দখল থেকে বিরত রাখছেন কিংবা আমাদেরকে
ন্যায্য পাওনা অধিকার সেটি থেকে বঞ্চিত করা হচ্ছে। আরেকটি সবথেকে বড় সমস্যা হচ্ছে এই ভূমি জরিপ চলাকালীন অবস্থায় যে জমিগুলোতে মামলা চলমান রয়েছে কোর্টে, অর্থাৎ কোর্ট থেকে এখন পর্যন্ত নির্দিষ্ট করে ডিসিশন দেওয়া হয় নাই কিংবা রায় প্রদান করা হয় নাই যে এই সম্পত্তিটির মালিক কে। যেহেতু জমি সংক্রান্ত বিরোধের মামলায় আদালতে বেশি চলমান, তাই এই ধরনের সম্পত্তিগুলো কার নামে নামজারি হবে কিংবা কাকে রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আপনার ভূমি জরিপে চলমান কর্মকর্তাদের বেগ পেতে হচ্ছে, কিংবা এই সকল সমস্যা নিরসন করার আগে সেই সকল আপনার যে জমি মামলার অধীনে রয়েছে সেই সকল জমি কোনোভাবেই নামজারি কিংবা আপনার এই রেকর্ডে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। তবে এত সমস্যার মাঝেও সবথেকে বেশি যে সমস্যাটি সামনে উঠে আসছে সেটি হলো ওয়ারিশদের মধ্যে যে সকল ঝামেলা রয়েছে সেগুলো, অর্থাৎ আপনার যে ব্যক্তি ওয়ারিশান ভিত্তিতে সম্পত্তি ভোগ দখল করার কথা সেই ব্যক্তি ভোগ দখল না করে অন্য তৃতীয় কোনো ব্যক্তির কাছে সম্পত্তিগুলো পাওয়া যাচ্ছে এবং যেগুলোর অধীনে তাদের কাছে লিগ্যাল কোনো ডকুমেন্ট নেই, এবং এই সকল ব্যক্তি পরবর্তীতে আবার ঘুষ দিয়ে কিংবা যে কোনো উপায়ে তাদের নামে এই রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্তি করার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে, যার কারণে অনেকাংশেই মনে হচ্ছে যে এই ডিজিটাল যে ভূমি জরিপ রয়েছে সেই ভূমি জরিপে ভূমিদস্যুরা আপনার ব্যাপকভাবে এই জরিপ কার্যক্রম চলমান থাকা কিংবা সেটি চলমান রাখায় ব্যাপকভাবে বাধা প্রদান করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও সরকারের যেহেতু স্ট্রিক্টলি নির্দেশনা দেয়া আছে যে যে সকল ব্যক্তি এই ভূমি জরিপ কার্যক্রম চলমান রেখেছেন তারা যেন স্বচ্ছতার ভিত্তিতে এই সকল ভূমি জরিপ কার্যক্রম চলমান রাখেন এবং তাদের কাজ সম্পন্ন করে ফেলেন, তাই তারা কোনো দিকে কর্ণপাত না করে কিন্তু এই ভূমি জরিপ কার্যক্রম চলমান রেখেছেন। তাই আপনাদের কাছে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনাদের কাগজপত্র ঠিক না থাকে, ওয়ারিশদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল না থাকে, কেউ যদি জোর করে জবরদখল করে রাখেন কোনো সম্পত্তি, তাহলে এই যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান করে তারপরে যে বিডিএস ভূমি জরিপ সামনে আসতে যাচ্ছে সেটির জন্য প্রস্তুত হয়ে থাকুন, না হলে পরবর্তীতে কিন্তু নানান ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। আর এই সকল বিষয় নিয়ে কিংবা আপনারা কোন পথে আগাইলে সামনে যে বিডিএস ভূমি জরিপ আসছে আপনার এলাকায় আপনারা জমি সংক্রান্ত কোনো সমস্যায় পড়বেন না, কিংবা আপনার যদি কোনো কাগজপত্র দেখার প্রয়োজন হয়ে থাকে কিংবা কিভাবে আপনি বুঝবেন আপনার সকল ডকুমেন্ট ঠিক আছে কিনা, কিংবা আপনি যদি কোনোভাবে বুঝতে না পারেন তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক করাই সর্বোত্তম পন্থা হিসেবে আমি মনে করি। আর যদি এই সকল বিষয় নিয়ে আমাদের কনসালটেন্সির প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।